চারিদিকে যদি আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দেখবেন শুধু পাট আর পাট। ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানেও পাট। দেখেন আমার এই যে বসার যে জায়গা পুকুর পাড়ে সেখানেও পাট, এবং আশেপাশে সব পাটের আর। তার মানে হচ্ছে এখন পাটের মৌসুম, বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিজনিত কারণে আসলে পাট সঠিকভাবে আসলে পরিচর্যা করা যাচ্ছে না, শুকানো যাচ্ছে না, অনেক পরিস্থিতির প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হচ্ছে। তো এর মধ্যেও যেহেতু পাট আসলে বাতাস থাকলে বাতাসেই দ্রুত শুকায়, যার জন্য প্রতিবন্ধকতা তুলনামূলক কিছুটা কম, কিন্তু তারপরেও যতটুকু পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস, রোদ দরকার ততটুকু যদি না পায়, তাহলে পাটের যে রঙটা সেটা সঠিকভাবে আসে না। তো এটাও একটা প্রতিবন্ধকতা। পাটের যে কষ্ট, মানুষ যেই ফসল করে সেই ফসলের মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি তাতে পাটের মধ্যে হচ্ছে সব থেকে বেশি পরিশ্রম। দিন শেষে একটা ভালো অ্যামাউন্ট হাতে আসবে বা হাতে আসে, সেটাকে যদি বিভিন্ন খাতে খাতে ভেঙে ভেঙে চিন্তা করা হয়, তাহলে কিন্তু দেখা গেছে যে প্রচুর পরিমাণে যে পরিশ্রমটা হয়েছে সেই তুলনায় এখান থেকে ফিডব্যাকটা তেমন বেশি আসে নাই বললেই চলে। খুব সেনসিটিভ একটা জিনিস। যদি কোনোভাবে পাটের কালার নষ্ট হয়ে যায়, সঠিকভাবে কালার নিয়ে আসা না যায়, তাহলে দেখা গেছে দিন শেষে পাটের দামটাও পাওয়া যায় না। পরিশ্রম ঠিকই হচ্ছে, কিন্তু দামটা পাওয়া যাচ্ছে না। তো শত প্রতিবন্ধকতার মাঝে এই সোনালি আঁশের একটা আশার বাণী, কৃষকের হাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আসে, সে তার দামটাকে সঠিকভাবে পাচ্ছে, এটাও একটা প্রশান্তি। এখন কতটা সঠিক দাম পাবে সময় সেটা বলে দিবে, কিন্তু দেখেন এই সোনালি আঁশ যেমন ঝকঝক করছে, ঠিক সেইভাবে মানুষের মনে এবং মুখেও যেন প্রশান্তির হাসি আসে দিন শেষে, এটাই হচ্ছে কামনা।